হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা পদ্ম পুকুর কী করে বানাতে হয় ক্যান্ডেল দিয়ে সেটা বানানো শিখব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার জন্য সবার প্রথমে আমাদের একটি মোল্ড লাগবে, যার ভিতরে পদ্ম, তারপরে পদ্ম পাতা, এছাড়া মাছ বা নৌকার যেই মোল্ডগুলির শেপ থাকে সেই শেপের মোল্ড যেগুলি পাওয়া যায় সেই মোল্ড লাগবে। পদ্মর জন্য আমরা এখানে লাল বা গোলাপি কালারের ওয়্যাক্স ইউজ করব, পাতাগুলির জন্য সবুজ, এবং যেখানে বোট আছে সেই বোটের ক্ষেত্রে আমরা এখানে খয়েরি কালারে ইউজ করেছি। আপনারা নিজেদের পছন্দের মতো কালারও কাস্টমাইজ করে নিতে পারেন, যার যেমন পছন্দ সে তেমন কালার দিয়ে নিতে পারে। এই মোল্ডটিতে পদ্ম পাতা, বোট এছাড়াও একটি মাছের মোল্ড ছিল, যেখানে আমি একটি অরেঞ্জ কালারের সোয়া ওয়্যাক্স ঢেলে নিচ্ছি। এই সব ওয়্যাক্সগুলোই আমি সোয়া পিলার ওয়্যাক্স দিয়েই করেছি। ওয়্যাক্স দেওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা শুকাতে দিতে হবে, তারপরে আস্তে আস্তে করে। এটি হচ্ছে পদ্মের দানার শেপ। পদ্মও রয়েছে, পদ্মের কুঁড়িও আছে, অনেক রকমেরই শেপ আছে। আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করা যেতে পারে নিজেদের মনের মতো করে। আমি আস্তে আস্তে করে সবগুলোই ধীরে ধীরে খুলে নেব। এখানে যে আরও একটি নৌকা আছে, এটির ক্ষেত্রে আমরা দুটো কালার ইউজ করেও বানাতে পারি, হালকা খয়েরি ডার্ক খয়েরি কম্বিনেশন করেও এই নৌকাটা বানানো যেতে পারে। আমি এখানে ডার্ক খয়েরি করেছি, আর একটাতে আমি দুটো মিক্সড করেও করেছিলাম। এই ভিডিওটি আমার অনেক আগে রেকর্ড করা ছিল, এটি রিল সাইজের রেকর্ড করা, তার জন্য কিছুটা অংশ কেটে এখানে এডিট করা হচ্ছে। আপনারা যদি আরও ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন, আর আমি এটা চেষ্টা করব রিলসের ক্ষেত্রেও শর্টসে পোস্ট করে দেওয়ার। পদ্মের পুকুর বানানোর জন্য আমাদের নিচে একটা বেস লাগবে, তার জন্য আমি এখানে একটি কংক্রিটের বেস নিয়েছি, আপনারা বিভিন্ন শেপের নিতে পারেন। তারপরে আমি এখানে ইকো উইক্স দিয়ে নেব, এবং তার উপরে আমি এখানে ওয়্যাক্স গলিয়ে জার ওয়্যাক্স গলিয়ে নিয়ে আমি এখানে ঢেলে দিচ্ছি। সোয়া 620 মানে জার ওয়্যাক্স সেটা এখানে আমি 180 থেকে 200 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে গলিয়ে নিয়েছি। আর এখানে আমি ফ্রেগরেন্স হিসেবে ওশান ব্লু ইউজ করেছি। সোয়া ওয়্যাক্সের ক্ষেত্রে 8 থেকে 15%। উইক্সগুলিকে আটকে রাখার জন্য আপনারা চাইলে এখানে উইক্স হোল্ডারও ইউজ করে নিতে পারেন। সোয়া ওয়্যাক্সটিকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে জেল ওয়্যাক্স ঢেলে নিচ্ছি। জেল ওয়্যাক্সের সাথে আমি কিছুটা পরিমাণে ব্লু কালার অ্যাড করেছি, এবং তার সাথে আমি 3% মতো ফ্রেগরেন্স অ্যাড করে নিয়েছি, সেম ফ্রেগরেন্স ওশান ব্লু। জেল ওয়্যাক্স দিয়ে কাজ করার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি কাজ করতে হয়, কারণ জেল ওয়্যাক্স খুব তাড়াতাড়ি জমতে শুরু করে। ওয়্যাক্সটি ঢালার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। যদি তা না অপেক্ষা করে আমরা কিছু এর উপর দিয়ে দিই, তাহলে এটা ভিতরের দিকে চলে যাবে। এখানে দেখাই যাচ্ছে যে পদ্মটি একটু ভিতরের দিকে চলে গেল, তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে দেব। কিছুক্ষণ করার পর আমি এখানে বাকিগুলোও ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি, পদ্ম আর পদ্মর পাতাগুলো যেখানে রেখে বেশি সুন্দর লাগবে সেই হিসাবে নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে। এরপর আমি এখানে নৌকাটিও দিয়ে নিচ্ছি, যেখানে যেমন রাখলে সুন্দর লাগবে সেইভাবে নিজেদের মনের মতো করে সাজিয়ে নিতে হবে। আর সাজাতে সাজাতে যদি মনে হয় যে জেল ওয়্যাক্স পুরো জমে গেছে, তাহলে সেক্ষেত্রে হিট গান বা হেয়ার ড্রায়ার দিয়ে ওই অংশটা কিছুটা গলিয়ে নিতে হবে, তার উপরে আবার সাজাতে হবে, না হলে ওর উপরে দেওয়ার পরে ওটি আবার খুলে যাবে, সেক্ষেত্রে একটু গলিয়ে নিতে হবে। এখানে আমরা আরও একটু ডেকোরেট করার জন্য ছোট ছোট যেই সাদা কালারের পার্ল বা সাদা সাদা যে পুঁথি পাওয়া যায় সেগুলিকে আমরা আরেকটু দিয়ে ডেকোরেট করে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর আজকে কোনো ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করে দেবো। আর যদি পদ্মর পুকুরেরই আরও অন্য ভ্যারাইটিতে বা অন্য শেপের মধ্যেও জানতে চান, আরও ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি এই সম্পর্কে আরও একটি ভিডিও পোস্ট করে দেবো। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।